অমরনাথ অমরনাথ এই যে গল্পটি, এই গল্পের দ্বিতীয় অংশ শুরু করছি আজকে। চলো দ্বিতীয় অংশটি আমরা সুন্দরভাবে পড়ে নিই। অ্যাট পেহেলগাম যে গ্রামটি রয়েছে, দ্য ভিলেজ অফ শেপার্ড বলছে, শেপার্ড অর্থাৎ মেষপালকদের গ্রাম। এটা পেহেলগামটা কিসের গ্রাম? মেষপালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, এখানে ক্যাম্পটা একদিনের জন্য বা বিশ্রাম করার জন্য রাখা হয়েছিল। টু কিপ একাদশী, আর এখানে কি করা হয়েছিল? একাদশী পালনটাও এখানে করা হয়েছিল। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন, অর্থাৎ সুন্দর একটা লিটিল র্যাভাইন মানে পাহাড়ি নদী, ফ্লোয়েড যেটা বয়ে চলেছিল, আর কি। For the most part of the sandy islands in the pebble-worn bed of mountain stream. Mountain stream পাহাড়ি ঝর্ণা, আর pebble-worn bed মানে সেই নুড়ি পাথরের সেই পাতানো বিছনাতে পাহাড়ি ঝর্ণা, নুড়ি পাথরের যে বিছনা বা চর যাকে বলা হচ্ছে, সেই চরে তার দু সাইড দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা পাহাড়ি নদী। আর দেখো মোস্ট পার্ট অফ দ্য স্যান্ডি আইল্যান্ড, আর অধিকাংশ পার্টগুলি কি হয়েছে দেখো, স্যান্ডি আইল্যান্ড মানে কি, অর্থাৎ পাথরে এরা দ্বীপে পরিণত হয়েছে। ইন দ্য পেবল বেড, তার সেই পাথরের বেডটা কিরকম ছিল বলছি দেখো, পেবল মানে নুড়ি পাথরে সেগুলোই ভর্তি ছিল। কিসের? অফ মাউন্টেন স্ট্রিম, সেই পাহাড়ি ঝর্ণার। মানে কি দেখো, কাছেই দুইটি ছোট পাহাড়ের সংযোগস্থলে একটি ছোট পাহাড়ি নদী, আর তার প্রান্তরের সংঘর্ষে তৈরি হয়ে ক্ষেত্রে ছোট ছোট বালির দ্বীপ। বুঝে গেল? দ্য স্লোপ অ্যাবাউট ইট ওয়ার ডার্ক, দ্য স্লোপ মানে কি, সে পাহাড়ের ঢাল বরাবর যে অংশে ওটাকে স্লোপ বলা হয়। অ্যাবাউট ইট মানে ওই পাহাড়টির, ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, সেটা পাইন গাছ দিয়ে পরিপূর্ণ ছিল। ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়ার সিন, আর পাহাড়ের উপর দিয়ে শুধুমাত্র পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছিল। অ্যাট সানসেট অর মুন, অর্থাৎ সানসেট যখন সূর্যোদয় হয় বা সূর্যের আলো বা দ্য মুন বা চাঁদ, নট ইয়েট ফুল, সেখানে যথাযথভাবে পরিপূর্ণ হতো না। মানে দেখো কি বলেছে, দেখো দুই পাশে ঢালু জমি পাইন গাছের সারিগুলোতে কালো করে রাখছিল। সূর্যাস্তের পর সূর্য সর্বাপেক্ষা উঁচু পর্বতের উপর চাঁদ দেখা গেলেও এখনো পর্যন্ত তা পূর্ণ ছিল না, মানে পূর্ণভাবে দেখা যেত না কিন্তু। ঠিক আছে, ইট ওয়াজ দ্য স্ক্যান্ডি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। তুমি এটাকে বলতে পারো, দেখো এটা কি বলতে পারো তুমি, এটাকে দেখে তুমি বলতেই পারো সুইজারল্যান্ড অথবা নরওয়ে সর্বাপেক্ষা সুন্দর মনোরমপূর্ণ দৃশ্যগুলো তুমি এখানে দেখতে পারো। ঠিক আছে, সিনারি মানে কি, ইট ওয়াজ স্ক্যান্ডি নয়, এটা সিনারি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে, নরওয়ের আর সুইজারল্যান্ডের সিনারিতে মনে পড়ে। অ্যাট দ্য জেন্টেল অ্যান্ড লাভিয়ে, সব থেকে মধুর মনোরম, সব থেকে লাভিয়েস মানে কি সুন্দর, এই দৃশ্যটা তোমার কাছে মনে হতে পারে। দেয়ার উই স, এখানে আমরা দেখেছিলাম, কিন্তু দেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুইলিং, আচ্ছা এখানে দেখেছিলাম মানুষ বসবাস বলতে, উই স আমরা দেখেছিলাম দ্য লাস্ট হিউম্যান ডুইলার্স বা ডুইলিংস, যে মানুষ বসবাস করে যে স্থান, শেষ মানুষের স্থান যেখানে বসবাস করার আর কি, সেই স্থানটা আমরা এখানে দেখেছিলাম। এ ব্রিজ মানে একটা ব্রিজ ছিল সেখানে। এ ফার্ম হাউস, সেখানে একটা কৃষি খামার বাড়ি ছিল। উইথ ইস ব্লক ফিল্ড, এবং খামারযোগ্য কিছু চাষযোগ্য কিছু জমি ছিল। অ্যান্ড নিউ, আচ্ছা বলছে সোয়েটার হান্ট, এ ফিউ সোয়েটার, নিউ না সরি, এ ফিউ সোয়েটার হান্ট মানে কি বলছে এখানে, আর কিছু দেখো এখানে সোয়েটার হাট কোথায় গেল, এ ফিউ সুইটার হাট, সুইটার মানে কি বলছে, বিক্ষিপ্ত, হাট মানে কুড়ে ঘর। ঠিক আছে, এ ফিউ সুইটার হাট মানে খুব বিক্ষিপ্ত কিছু ঘর বাড়ি এখানে ছিল। অ্যান্ড হেয়ার অন দ্য গ্যাসি
নল বলছে গ্যাসি নল। আর সেখানে তুমি দেখতে পাবে সেই গ্যাসি মানে কি, ঘাসযুক্ত যে অঞ্চলটি যেখানে রয়েছে তুমি সেখানে কি দেখতে পাবে যে কি দেখতে পাবে দেখো, বলছে গ্র্যাসিনল হোয়েন দা ফাইনাল মার্চ বিগান। মার্চ মানে কি এখানে যাত্রা, কি তীর্থযাত্রা যখন শুরু হয়, অন দ্য গ্র্যাসিনল, আচ্ছা, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগান উই লেভ দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এন ক্যাম্পটেড। আচ্ছা, লেভ দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এন ক্যাম্পটেড মানে কি দেখো, যে পথটিকে অতিক্রম করার জন্য যাত্রা আরম্ভ হয়ে গেল দেখলাম, অবশিষ্ট তীর্থযাত্রীদের তাঁবুগুলি, আচ্ছা ওদেরকে কি বলেছে এখানে, যে অবশিষ্ট তীর্থযাত্রীদের উই লেভ দ্য রেস্ট অফ দ্য পার্টি এক্সাম্পল, বলতে আমরা বাকি যে আমাদের সঙ্গী যারা ছিল, যারা ক্যাম্প করেছিল, তাদেরকে আমরা রেখে বা তাদেরকে নিয়ে আমরা চলতে শুরু করলাম। ঠিক আছে, আমাদের মার্চ শুরু হলো। আর কি বলেছে এখানে, আমরা গ্যাসি নল, গ্যাসি মানে কি, কিছু ঘাসময় একটা সুন্দর যে সবুজ সবুজ আবৃত একটা পাহাড়ি ঢালের উপর দিয়ে আমরা চলতে শুরু করলাম। থ্রু দ্য সিনস অফ দ্য ইনক্রেডিবল বিউটি, অর্থাৎ অভূতপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে 3,000 অফ আস, আমাদের প্রায় 3,000 অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, উপত্যকায় আরোহণ করলাম। দ্যাট ওপেন বিফোর আস, যে উপত্যকা আমাদের সামনে উন্মুক্ত আকারে ছিল, অ্যাজ উই ওয়েন্ট, এবং আমরা চলতে শুরু করেছিলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্প ইন এ পাইন উড, আমরা একটা পাইন গাছের মধ্যে আমরা কি ঘাঁটি এবং আমরা তাঁবু ফেলেছিলাম। দ্য নেক্সট, ঠিক পরের দিন, উই হ্যাড পাস দ্য স্নো লাইন, অর্থাৎ আমরা সেই বরফ অর্থাৎ যে বরফ আবৃত অঞ্চলটা আমরা কি করলাম, পাস করে গেলাম। অ্যান্ড পিচ আওয়ার টেন্ট, আমাদের তাঁবুটা খাটিয়ে ফেললাম। বিসাইড এ ফ্রোজেন রিভার, জমে যাওয়া একটা নদীর পাশে, মানে বরফে জমে যাওয়া একটা নদীর পাশে আমরা কি করলাম, আমাদের ঘাঁটি গাড়লাম। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, ওই রাতে কিন্তু জুনিপার নামক এক গাছের কাঠ দিয়ে কিন্তু আগুন জ্বালানো হয়েছিল ক্যাম্পে। অ্যান্ড নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলায়, অ্যাড স্টিল গেদার, বলছে গেটার আর হাইড, তখনও পর্যন্ত অনেক উঁচুতে, মানে অনেক গেটার আর হাইট মানে কি, পর্যাপ্ত পরিমাণে উঁচুর কারণে দ্য সার্ভেন্ট হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইল, সার্ভেন্ট মানে চাকর বাকরদের অনেক দূর হাঁটতে হয়েছিল। ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি ফুয়েল মানে কি, ফুয়েল মানে জ্বালানি। আর স্ক্যান্টি ফুয়েল বলতে কি বোঝায়, অর্থাৎ বিরল জ্বালানির সন্ধানে। স্ক্যান্টি মানে বিরল এখানে কিন্তু, ঠিক আছে, বিরল জ্বালানির সন্ধানে, যে জ্বালানিগুলো ছিল সেই জ্বালানি দিয়ে আগুন ধরানো সম্ভব ছিল না। স্ক্যান্টি ফুয়েল মানে কি, যেসব জ্বালানিগুলো সহজেই জ্বলে যেতে পারে সেই জ্বালানির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। At last, the regular pathway came to an end, যে পথ ধরে প্রত্যহ মানুষের যাতায়াত, সেই জাতীয় পথ কিন্তু এখানে শেষ হয়ে গেল। অ্যান্ড উই হ্যাড টু স্কাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদের একবার চড়াই উঠটাই, মানে উঁচু নিচুতে উঠানামা করতে শুরু করলাম। স্কাম্বল আপ অ্যান্ড ডাউন মানে কি, চড়াই উতরাই পথ ধরে আগানো শুরু করতেই হলো। অ্যালং দ্য গড পথ, গড পথ মানে কি, এক পেয়ে পথ, ঠিক আছে, গড পথ বলতে কি এক পেয়ে পথ, মানে এক পেয়ে পথ ধরে আমরা চলতে শুরু করলাম। অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস, অর্থাৎ উত্তরায়ের পথ ধরে, ঠিক আছে, উত্তরায় পথ ধরে, অর্থাৎ দ্য ফেস অফ স্টিপ ডিক্লিভিটিস মানে এবড়ো খেবড়ো যে উত্তরায় পথ, সেই পথ ধরে আমাদের চলতে শুরু করতে হলো, সে এক পায়ে হাঁটা পথ ধরে। Still we reach the boulder stream, আচ্ছা, স্টেয়ন গডস, তারপরে আমরা কি করলাম, আমরা সেই বোল্ডার, বলছে বোল্ডার স্টেয়ন গডস, জর্জ সেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছালাম। তারপরে কি করে, সেখানে গিয়ে দেখো কি বলেছে, আমরা গুহার, আচ্ছা,
স্টিল উই রিচ, আমরা সেই চড়াই উৎপায় পথ আমরা হাঁটতে শুরু করি ততক্ষণ না উই রিচ পৌঁছেছিলাম দা বোল্ডার স্টেয়ন গর্জ। অর্থাৎ বোল্ডার স্টেয়ন গর্জ মানে সেই অর্থাৎ শিখর মণ্ডিত সেই জায়গাটা, মানে তুষার শিখর মণ্ডিত সেই জায়গাটা যখন আমরা পৌঁছেছিলাম, ইন হুইচ যেখানে দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথের গুহাটা অবস্থিত আছে। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, হচ্ছে অ্যাসেন্ডেড মানে অ্যাসেন্ডেড দিস, আমরা যেহেতু সেখানে গিয়ে পৌঁছালাম ও প্রবেশ করলাম, বলছে উই হ্যাড বিফোর আজ দ্য স্নো পিক কভার উইথ হোয়াইট ভেল। বিফোর আমাদের সামনে আমরা কি দেখেছিলাম? স্নো পিক কভার উইথ হোয়াইট ভেল, মানে স্নো পিক কভার মানে কি তুষার আবৃত চাদরের মতো যেন সমস্ত কিছু ঢেকে রেখেছে। নিউলি ফলেন, যেই তুষারগুলো শব্দমাত্র পড়েছিল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহার মধ্যেই এ নিচ নেভার রিজ, নিচ মানে কি এক কোণে, রিজ বাই সানলাইট, নিচ মানে কি নিচ মানে কোণে কিন্তু, হ্যাঁ, নেভার রিজ বাই সানলাইট, সেখানে কোথাও নেভার রিজ বাই সানলাইট, সূর্যের কারণ মাধ্যমে সেটা যাওয়া সম্ভব নয়। শোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, বলছে ইন নিচ নেভার রিজ বাই সানলাইট, সূর্যের আলো সেখানে পৌঁছানো সম্ভবই নয়। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে সেই তুষার আবৃত শিবলিঙ্গটি কি করছে? প্রজ্বলিত মানে চকচক করছে। দ্যাট মাস্ট হ্যাভ সিম, যেটা দেখে অবশ্যই মনে হচ্ছিল দা অ্যাওস্টাক মানে অদ্ভুত বা আকর্ষণীয়। বলছে টু দা অ্যাগস্ট, আচ্ছা বলছে অ্যাওস্টাক লিজেন্ড মানে বিস্মিত যে কৃষক যারা ছিল, হু ফার্স্ট কাম আপন ইট, যারা প্রথমে এখানে এসেছিল, লাইক দ্য ওয়েটিং, আচ্ছা প্রেজেন্স অফ গড, অর্থাৎ লাইক দ্য ওয়েটিং দ্য প্রেজেন্স অফ গড, যেন তারা প্রথম ভগবানের দর্শন করতে তাদের সেখানে অপেক্ষা করছিল, এরকম মানে অপেক্ষামান ভগবানের দর্শনের জন্য তারা যেন প্রথম এখানে আবির্ভাব হয়েছিল। The Swami had observed every rite of the pilgrimage, অর্থাৎ পিলগ্রিমেজ মানে ভ্রমণ তীর্থযাত্রী যত রকম নিয়ম বিধি ছিল তিনি সমস্ত কিছু অবজার্ভ মানে মেনে চলেছিলেন স্বামীজি। অ্যাজ হি কাম অ্যালোন, যেহেতু তিনি একাই এসেছিলেন এখানে, একাই মানে কি কাম অ্যালোন মানে এখানে তিনি, অর্থাৎ কোথায়? এসেই গুহার মধ্যে, অর্থাৎ যেখানে অমরনাথ অবস্থিত সেখানে। হি হ্যাড টোল্ড হিজ ব্রেড, তার জপমালা যেখানে জপেছিলেন। কেপ ফার্স্ট, অর্থাৎ এখানে কেপ ফার্স্ট মানে কি নিজেকে উপবাস রেখেছিলেন। বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার, ফাইভ স্টিম ইন সাকসেসর, অর্থাৎ সাকসেসর মানে অগ্রসর হওয়ার পথে সে কি করেছিলেন? 5টা নদীতে তিনি কিন্তু স্নান করেছিলেন। আচ্ছা, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেল মানে নদী গর্তগুলো যখন পার হয়ে যাচ্ছিলেন অন দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন। অ্যান্ড নাও এখন হি হ্যাড এন্টার দ্য কেভ, তিনি এখন গুহার মধ্যে প্রবেশ করেছেন। ইট সিমস টু হিম, তার কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ হি স শিব মেড ভিজিবল বিফোর হিম, দেখে মনে হচ্ছে যে শিব যেন সত্যি তার সামনে দৃশ্যমান হয়ে গেছেন। অ্যামিজ দ্য বাজিং, সেই গুনগুন শব্দ, সোয়ামিং নয় সেই কোলাহল, সেই পূর্ণ সেই আওয়াজের মধ্যে, অর্থাৎ পিলগ্রিম সাউ ক্রাউড, সেই পিলগ্রিম মানে ভ্রমণদাসী অথবা তীর্থযাত্রী সেই জনতার মাঝ, সেই এক জনতার যে গুনগুন আওয়াজ, জনতার যে ভিড়ের যে আওয়াজ, সেই আওয়াজ, অথবা বাজিং মানে কি মানুষের কোলাহলের যে আওয়াজ, তার মাঝখানে দা and the overheard clattering of the pigeon, আর পায়রাদের পাখা ঝাপটানোর সেই শব্দের মাঝে হি কেন্ট, তিনি হাঁটু করে বসলেন। অ্যান্ড বলছে প্রস্ট্রেটেড 2 or 3 টাইম, প্রস্ট্রেটেড 2 or 3 টাইম, 2-3 বার তিনি কি করেছিলেন? 2-3 বার তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন। অর্থাৎ প্রস্ট্রেটেড মানে কি ভূমিষ্ঠ হয়ে প্রমাণ
প্রণাম করা। বলছি পোস্ট্রেটেড মানে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন 2-3 বার। আচ্ছা। আননোটিস যেটা কখনো লক্ষ্য করেনি। অ্যান্ড দেন আফ্রেড, তারপরে লেস ইমোশন মাইট ওভারকাম হিম, তারপর এটা ভয় পাচ্ছিলাম, মানে যারা সঙ্গে তারা বলছে এ কথা, তাদেরকে বলছে ভগ্নী নিবেদিতা বলছেন ভয় পাচ্ছিলেন কিসেন, ইমোশন মাইট ওভারকাম হিম, হয়তো আবেগ তাকে আর কি করতে পারে, তাকে তাকে আরো বেশি মানে গ্রাস করে নিতে পারে। হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথ ডিউ, তিনি উঠে পড়লেন, অ্যান্ড সাইলেন্টলি এবং নিঃশব্দে, উইথ ডিউ অর্থাৎ ওই ডিউ মানে কি সেই জায়গা থেকে প্রস্থান করলেন, ঠিক আছে, প্রস্থান করলেন। হি সেড আফটারওয়ার্ড, তারপরে তিনি কি বলেছিলেন, তারপরে তিনি বলেছিলেন আপনার মানে কথা পৃষ্ঠে যে কথা সেভাবে তিনি বলেছিলেন, কি বলেছিলেন দেখেন, যে ইন দিস ব্রিফ মোমেন্ট, এই সংক্ষিপ্ত মুহূর্তে বা মোমেন্টে, হি হ্যাড রিসিভ ফ্রম শিব দ্য গিফট অফ অমর, তিনি শিব ভগবান শিবের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন। নট টু ডাই, তার মানে হলো তো কখনো মৃত্যু ঘটবে না। আনটিল হি হিমসেলফ হ্যাড উইল ইট, যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা করছেন, তার নিজে ইচ্ছা করা ছাড়া কখনো তিনি মরতে পারবেন না, ইচ্ছা মৃত্যু তিনি বড় লাভ করেন। ইন দিস ওয়ে এভাবে পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিড দ্যাট প্লিজারমেন্ট হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ পরাজয় আর পূর্ণতা, যেটা বলছে প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ এই পরাজয় জয় অর্থাৎ মৃত্যু এই সম্বন্ধে যে ধারণা আছে ওগুলা থেকে তার মনের মধ্যে যেটা শৈশব ছিলই, সেই সাথে তার মনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে হি উড মিট উইথ ডেথ, সে তার হয়তো মৃত্যু ঘটবে ইন এ শিব টেম্পল, কোনো একটা শিব মন্দিরে, অ্যামং দ্য মাউন্টেন, কোনো মাউন্টেন অর্থাৎ চারিদিকে পাহাড়ে ঘেরা কোনো একটা শিব মন্দির, সেখানে তার মৃত্যুবরণ ঘটতে পারে, এই তিনি স্বপ্ন দেখেছিলেন শৈশব বয়সে, তিনি এটাই ভাবতেন। আউটসাইড দ্য কেভ, সেই গুহার পরে অমরনাথ যে গুহা, সেই গুহার বাইরে, দেয়ার ইজ নো দ্য বাহমিনস এক্সপ্লয়টেশন অফ হেল্পলেস পিপুল, সেখানে অসহায় লোকদের উপর ব্রাহ্মণদের সে অত্যাচার নেই। অমরনাথ ইজ রিমার্কেবল ফর হিজ সিম্পলসিটি, অমরনাথ তার মানে সহজ সরল যে ভাব ভঙ্গি বা সহজ সরল যে কি বলবো এখানে সহজ সরলতা, তার জন্যই অমরনাথ প্রসিদ্ধ। অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং তা কোথায় প্রকৃতির সঙ্গে খুব ঘনিষ্ঠপূর্ণ, সেই জন্যই অমরনাথ বিখ্যাত। মানে এখানে আড়ম্বরপ্রিয়তা বলতে নেই বললেই চলে আর কি। বাট দা, কিন্তু বাট দা পিলগ্রিমেজ, আচ্ছা, কালমিনেটস, কিন্তু এই বাট দা পিলগ্রিমেট কালমিনেটস মানে কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে বলেছে কিন্তু রাখি বন্ধন পূর্ণ দিবসে এই যাত্রার শেষ উৎসব অনুষ্ঠিত হয়। তাহলে এখানে কি দেখো, পিলগ্রিমেজ কালমিনেট মানে বোঝায়, কিন্তু যারা তীর্থযাত্রীরা ছিল তারা কালমিনেটটা উদযাপন করেছিল কি, অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধন এটা উদযাপন করেছিল কি, বন্ধন উৎসবটা করেছিল। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাই উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রেমেন্ট, অর্থাৎ স্যাক্রেমেন্ট মানে হলো পবিত্র চিহ্ন, হ্যাঁ, কিসে হলুদ এবং লাল সুতোর যে বন্ধন, সেই বন্ধন আমাদের কিন্তু হাতে বেঁধে দেওয়া হয়েছিল। আফটার উই রেস্টেড অন এ রেস্টে, তারপরে আমরা কি রেস্টেড আমরা বিশ্রাম নিলাম, হ্যাড এ মিল, আমার খাবারটা খেলাম, অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, অর্থাৎ সেই জলধারা বা ঝর্ণার পাশে যে উঁচু পর্বতে যেটা যায় পাথর, সেই পাথরের উপর বসে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্ট, আমাদের টেন্টে ফিরে আসার আগে। তোমরা কি দেখো, কিছুক্ষণ আমরা বিশ্রাম নেওয়ার পর আমরা নদীর ধারে কয়েকটা প্রচন্ড পাথরের উপর দিয়ে বসে থাকলাম এবং শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া, তারপরে কি করলাম, আমরা তাঁবুতে ফিরে এলাম। স্বামী
ওয়াজ ফুল অফ দিস প্লেস, অর্থাৎ স্বামী ওয়াজ ফুল অফ দিস প্লেস মানে এই জায়গার ধ্যান চিন্তায় তিনি মগ্ন হয়েছিলেন। হি ফিল দ্যাট, তিনি অনুভব করেছিলেন, হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি কখনো এরকম জীবনে এত সুন্দর কখনো কখনো কিছু জীবনে দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, অনেকক্ষণ তিনি চুপচাপ বসেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর সে স্বপ্ন বিভোর ভাবে তিনি বলেছিলেন, I can well imagine how this cave was first discovered. বলছে I can well imagine, আমি আমি বলছি আমি কখনো কল্পনাই করতে পারি না কিভাবে দিস কেভ, এই গুহাটি was first discovered, প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল, আমি কল্পনা করতে পারছি না। এ পার্টি অফ, বলছে এ পার্টি অফ শেফার্ড, কোন শেফার মানে যারা মেষপালক যারা ছিল ওদের কোন একটা পার্টি, ওয়ান্স আর কোনো একটা সামার ডে, গরমের দিনে, মাস্ট হ্যাভ লস দেয়ার ফগ, হয়তো তাদের সেই মেষপালকের দলদের হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্টেড ইন, বলছে ওয়ান্ডার ইন হেয়ার ইন সার্চ অফ দেম, হয়তো এখানে খুঁজতে খুঁজতে চলে এসেছিলেন। দেন হোয়েন হি কেম হোম টু দ্য ভ্যালি, তারপরে সেই এই উপত্যকায় যখন এসে তারা উপস্থিত হয়, দে টোল, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা হঠাৎ কিভাবে মহাদেবের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায় তখন তারা বুঝতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু বলছি অমরনাথের এইভাবে এই গুহাটার প্রথম আবিষ্কারটা হয়েছিল। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস, মানে আমার যে মাস্টার প্রভু, তার গুরুত্ব সম্পর্কে বলতে গেলে এইখানে লাইক দি স্টোরি টু, যে বলছে এ লাইক স্টোরি ওয়াজ টু, এই যে গল্পটা বলা হয়েছে এটা সত্যিকারের একটা গল্প, বানানো কিছু নয়। দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দিস আইস পিলার হ্যাড স্টার্টেল অ্যান্ড এনরাপ্ট হিম, এই যে আইস বলছে, এবার আইস পিলার বা এই যে বরফের যে লিঙ্গ, সেই বরফ লিঙ্গ তার পিউরিটি মানে কি, নিখুঁততা, এবং তার সত্যতা, মানে যেটা কি করেছিল, হ্যাজ স্টার্টেল, যারা তাকে স্টার্টেল মানে অবাক করে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট, বলছে এনরাপ্ট হিম, তাকে বিস্মিত করে দিয়েছিল। দ্য কেভেন হ্যাড রিভিল ইটসেলফ টু হিম, আর এই কেভেন, এই গুহাটি নিজেকে রিভিল ইটসেলফ টু হিম, আর এই গুহাটা তার কাছে নিজেই, তার কাছে মানে কার কাছে, শিবের কাছে, মানে আর কি ভগবান শিবের কাছে এটাকে উৎসর্গ করেছিল। অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, যেমন কৈলাস পর্বত নিজেকে যেই পবিত্রতার সঙ্গে এখানে প্রসিদ্ধ, সেরকম ভাবে এখানে নিজেকে এই গুহাটা শিব, মহাদেব শিবকে এই শিবের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল আর কি। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি অংশ, মানে স্বামীজির জীবনের বাকি অংশ, হি চেরিশ দিস মেমোরি, তিনি সবসময় অর্থাৎ স্মৃতিচারণ করতেন, এই স্মৃতিচারণ করতেন হাউ হি হ্যাড এন্টার এ মাউন্টেন কেভ, কিভাবে তিনি একটা পাহাড়ের গুহায় প্রবেশ করেছিলেন। অ্যান্ড কেম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেল, এবং সেখানে ভগবানের সঙ্গে স্বয়ং কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল, এই গল্পটা তিনি মাঝে মাঝে তিনি এই স্মৃতিচারণ করে বলতেন। এই ছিল আমাদের মূল অমরনাথ যাত্রার গল্পটি। তোমরা এবার অনুশীলনীগুলো আমি পরপর প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে যাবো, তোমরা সেভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষার সমস্ত উত্তরগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর ঠিক আছে, আশা করি তোমাদের প্রশ্নগুলো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, পেজে যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করবে, এটাই আমি চাই। ওকে, তোমাদের ভালো হোক, তোমরা ভালো কিছু করো, এটাই আমার একমাত্র কাম্য। বাই।